হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক আ লুক। আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে জানবো এবং সবগুলো টেন্সের, দ্যাট মিন্স পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, সবগুলো টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচারের একটা কুইক রিক্যাপ করব। ওকে, তো গাইজ লেটস স্টার্ট। ফিউচার টেন্স, ফিউচার মানে ভবিষ্যৎ, যে ঘটনাটা ভবিষ্যতে ঘটবে, এখনো ঘটেনি, সেটা হচ্ছে ফিউচার। ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। অন্যান্য টেন্সের মতো ফিউচার টেন্সও চার প্রকার। প্রথমটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স অর সিম্পল ফিউচার টেন্স, দেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম আসি ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স বলতে আমরা কি বুঝি? ভবিষ্যতে কোনো কাজ হবে এরূপ বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। যেমন আমি খাবো, তুমি যাবে, সে ঘুমাবে, আপনি যাবেন, আপনি খেলবেন, সে করবে। সো ক্রিয়ার শেষে বে, বো, বা, বেন এগুলো থাকে, সেগুলো হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, মানে সিম্পলি ফিউচারে একটা ঘটনা ঘটবে এটা বোঝালে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল। শ্যাল অর উইল আমি লিখেছি, কিন্তু শ্যালের ব্যবহারটা এখন নেই বললেই চলে। সাধারণত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার হতো, আর বাকি সেকেন্ড এবং থার্ড পার্সনের জন্য উইল ব্যবহার হতো, কিন্তু এখন শ্যালের ব্যবহারটা মোটামুটি নেই। উইল ব্যবহার করলেও হয়ে যাবে, সেন্টেন্সটা শুদ্ধ হবে। সো সাবজেক্ট, শ্যাল অর উইল, ভার্ব ওয়ান, দ্যাট মিন্স ভার্বের যে বেস ফর্মটা আছে সেটা, দেন এক্সটেনশন। আই শ্যাল ইট, আমি খাবো। ইউ উইল প্লে, তুমি খেলবে। দে উইল গো, তারা যাবে বা তারা যাবেন। এখানে যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে তোমার শ্যাল উইল বসে যাওয়ার জন্য সেখানে সাবজেক্টের যে নাম্বার এবং পার্সন অনুযায়ী যে ভার্বের শেষে এস বা ইএস যোগ হতো সেটা হবে না, সেটা ভার্বের যে বেস ফর্মটা আছে, মূল ফর্মটা আছে, সেটাই বসবে। তো সিম্পল একটা নিয়ম, সাবজেক্ট, শ্যাল অর উইল, দেন ভার্ব ওয়ান, দেন এক্সটেনশন। এখন আমরা আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। আমি কন্টিনিউয়াস বলতেই বলেছি যে যেখানেই কন্টিনিউয়াস থাকবে সেখানেই আইএনজি যুক্ত ভার্ব থাকবে। এটা এখন কন্টিনিউয়াস টেন্স হলেও হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলেও হবে। তো কন্টিনিউয়াস টেন্সটা কি? ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরূপ যদি বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো একটা সময়, যে সময়ের কথাটা আমি বলবো সেই সময় সে কাজটা চলতে থাকবে, কন্টিনিউ হতে থাকবে, সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট, শ্যাল বি, উইল বি, দেন আইএনজি যুক্ত মেইন ভার্ব অ্যান্ড দেন এক্সটেনশন। আমি আবারও বলছি, শ্যাল বি, উইল বি বলেছি, কিন্তু উইল বি ব্যবহার করলেই হয়, শ্যাল বির ব্যবহারটা এখন নেই বললেই চলে। ইউ উইল বি সিঙ্গিং, তুমি গান গাইতে থাকবে। থাকবে, থাকবা, থাকবো, থাকবেন এগুলো বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো, ইউ উইল বি সিঙ্গিং, তুমি গান গাইতে থাকবে। হি উইল বি রিডিং, সে পড়তে থাকবে। আই শ্যাল বি অর আই উইল বি স্লিপিং, আমি ঘুমাতে থাকবো। যে কোনো একটা সময়ের কথা, সেই সময় সে পড়তে থাকবে, সে খাইতে থাকবে, সে গান করতে থাকবে, সে ঘুমাতে থাকবে, বা এরকম কিছু বোঝালে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মানে ফিউচারে কোনো একটা সময় সেই কাজটা চলতে থাকবে, শেষ হবে না বা করব তেমনও না, চলতে থাকবে কাজটা, সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা যাই ফিউচার পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে আমি বলেছিলাম যে অতীতে দুটো কাজ হয়েছে, সেই দুটো কাজের মধ্যে যেটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স বসবে, আর যেটা পরে হয়েছে সেই দুটো কাজের মধ্যে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স বসবে। আর এটাতে হবে ফিউচার পারফেক্ট টেন্সে হবে ফিউচারে, ভবিষ্যতে কোনো একটা কাজ হবে, দুটো কাজ হবে, সে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে, আগে শেষ হবে, সেই কাজটার জন্য ফিউচার পারফেক্ট টেন্স। আর যে কাজটা পরে শেষ হবে
সেটার জন্য কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স হবে না, সেটার জন্য হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আগে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট, দেন শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ, দেন ভার্ব 3, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন এক্সটেনশন। দেখো, আই উইল হ্যাভ স্টার্টেড ফর স্কুল, আমি স্কুলের জন্য রওনা হয়ে যাব। হি উইল হ্যাভ ফিনিশ দ্য হোমওয়ার্ক বাই ফ্রাইডে, সে আগামী যে শুক্রবার আসছে সে শুক্রবারের মধ্যে সে হোমওয়ার্ক শেষ করে থাকবে। এখন এগুলো বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স বসে। দেখো, আমি যে বলেছিলাম যে দুটো কাজ যদি হয়, একটা ফিউচারে যদি দুটো কাজ বোঝানো হয়, যেটা আগে হয়েছে সেটার জন্য ফিউচার পারফেক্ট টেন্স হবে। দেখো, দে উইল হ্যাভ লেফট বিফোর উই রিচ হোম, আমরা বাড়িতে যাওয়ার পূর্বেই তারা চলে যাবে, আমরা বাড়িতে যাওয়ার পূর্বেই তারা চলে গিয়ে থাকবে। দে উইল হ্যাভ লেফট বিফোর উই রিচ হোম। তো দুটো কাজ হবে ভবিষ্যতে, একটা হচ্ছে আমরা বাড়ি যাব আর একটা তারা চলে যাবে। তো কোনটা হবে, আমরা কোনটা আগে হয়েছে, আমরা বলেছি আমরা বাড়িতে যাওয়ার পূর্বেই তারা চলে যাবে, তাহলে তাদের চলে যাওয়াটা আগে হয়েছে, তাই সেখানে বসেছে ফিউচার পারফেক্ট টেন্স আর বিফোরের আগে, আর বিফোরের পরে বসেছে উই রিচ হোম। এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স না, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো ভবিষ্যতে কোনো একটা সময় কাজটা শেষ হয়ে যে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমরা আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতের কোনো একটা সময় কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়ে চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটা কিভাবে চিনবে, এখানে কিছুক্ষণ ধরে চলতে থাকবে বা নির্দিষ্ট সময় শুরু হয়ে চলতে থাকবে এমন বোঝালে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়। যেমন আগে স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন, দেন আইএনজি যুক্ত মেইন ভার্ব, যেহেতু কন্টিনিউয়াস আছে আইএনজি যুক্ত মেইন ভার্ব হবেই, দেন এক্সটেনশন। দেখো, দে উইল হ্যাভ বিন ওয়াচিং টেলিভিশন ফর 30 মিনিটস, তারা 30 মিনিট যাবৎ টিভি দেখতে থাকবে। ভবিষ্যতে এই কাজটা চলতে থাকবে, কিছুক্ষণ আগে শুরু হয়ে চলতে থাকবে। আই উইল হ্যাভ বিন স্লিপিং বিফোর হি গোজ টু মার্কেট, সে মার্কেটে যাওয়ার পূর্বে আমি ঘুমোতে থাকব। এখানে দেখো দুটো কাজ হয়েছে, যেটা কিছুক্ষণ আগে থেকে শুরু হয়ে চলছে সেই কাজটার জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স বসিয়েছি, আর যেটা এর পরে হয়েছে সেটার জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসিয়েছি। দেখো, আই উইল হ্যাভ বিন স্লিপিং বিফোর শি গোজ টু মার্কেট। তো এখানে কাজ বোঝানো হয়েছে দুটো, যেটা আগে শুরু হয়ে চলতে থাকবে সেটার জন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা এর পরে হবে সেটার জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর নর্মালি কোনো একটা কাজ ভবিষ্যতে কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং কিছুক্ষণ ধরে চলছে সেটা বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দে উইল হ্যাভ বিন ওয়াচিং টেলিভিশন ফর 30 মিনিটস। আর যদি আমরা বলতাম দে উইল ওয়াচিং টেলিভিশন, তারা টেলিভিশন দেখতে থাকবে, সেটা হয়ে যেত ফিউচার কন্টিনিউয়াস টেন্স, নট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভ বিন এর পর আইএনজি যুক্ত মেইন ভার্ব, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে শ্যাল উইলের পরে সরাসরি আইএনজি যুক্ত মেইন ভার্ব চলে আসবে, হ্যাভ বিন কথাটা থাকবে না। হ্যাভ বিন থাকা মানে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হলো আমাদের ফিউচার টেন্সের আলোচনা। এখন আমি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার তিনটা টেন্সেরই একটা সেন্টেন্সের স্ট্রাকচার, তিনটা টেন্সেরই সেন্টেন্সের স্ট্রাকচার একটা কুইক রিক্যাপ করব। কুইক রিক্যাপ। দেখো, এখানে আমি লিখেছি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখানে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, দ্যাট মিনস প্রেজেন্টের 4টা ভাগ, পাস্টের 4টা ভাগ, ফিউচারের 4টা ভাগ। সো দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স,
স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অথবা অ্যাম, ইজ, আর অর হ্যাভ অর হ্যাজ মেইন ভার্ব হিসেবে মাঝে মাঝে বসবে, দেন এক্সটেনশন। পাস্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব টু, অথবা ওয়াজ, ওয়্যার যেটা অ্যাম, ইজ, আর এর পাস্ট ফর্ম, অথবা হ্যাড যেটা হ্যাভ, হ্যাজ এর পাস্ট ফর্ম, দেন এক্সটেনশন। ফিউচার সাবজেক্ট শ্যাল অর উইল, দেন ভার্ব ওয়ান, দেন এক্সটেনশন। এবং এখানে যে ভার্ব ওয়ানটা বসবে সেটা কিন্তু সব সময় সেম হবে না, যেটা যেটা এখানে হবে ভার্ব ওয়ানই বসবে। এটা ভার্ব ওয়ানের ভার্ব ওয়ান তো হবে, কিন্তু সাবজেক্টের পার্সন আর নাম্বার অনুযায়ী এটার এই ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হয় তাহলে সেই ভার্বটার সাথে এস বা ইএস যোগ হবে, বাকি সর্বক্ষেত্রেই ভার্ব ওয়ান থাকবে। দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এম, ইজ অর আর, এম আই এর জন্য, ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য, আর বাকি সব ক্ষেত্রে আর, দেন আইএনজি যুক্ত মেইন ভার্ব অ্যান্ড দেন এক্সটেনশন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট ওয়াজ অর ওয়্যার, আইএনজি যুক্ত মেইন ভার্ব, দেন এক্সটেনশন। ওয়াজ হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য, বাকি সর্বক্ষেত্রে ওয়্যার। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি, দেন আইএনজি যুক্ত মেইন ভার্ব, দেন এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, দেন ভার্ব থ্রি, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন এক্সটেনশন। হ্যাভ আর হ্যাজ কখন হবে? হ্যাজ হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য, বাকি সর্বক্ষেত্রে হ্যাভ। পাস্ট পারফেক্ট টেন্স subject plus had, then verb 3, then extension. Future perfect tense subject shall have or will have, then verb 3, then extension. Present perfect continuous tense subject have been, has been, then ing যুক্ত main verb, then extension. Has been শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য, বাকি সর্বক্ষেত্রেই have been. Past perfect continuous tense subject had been, ing যুক্ত মেইন ভার্ব, এক্সটেনশন। এখানে চিন্তা করার কোনো দরকার নেই, এখানে যেটা হবে সেটা হচ্ছে হ্যাড, সব সাবজেক্ট সব নাম্বার অনুযায়ী হ্যাড বসবে। দেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আইএনজি যুক্ত মেইন ভার্ব, দেন এক্সটেনশন। এই হলো আমাদের 12টা টেন্সের যে 3টা পার্ট, এবং 3টা পার্টের প্রতিটার 4টা পার্ট, দ্যাট মিন্স মোট 12টা পার্ট। সেই 12টা পার্টের একটা কুইক রিক্যাপ। তো আমরা কিছু মিল খুঁজে পাই, যেমন দেখো কন্টিনিউয়াস টেন্সে সবগুলো কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত মেইন ভার্ব, এখানে অ্যাম, ইজ, আর এর সাথে, এখানে ওয়াজ, ওয়্যারের সাথে, এখানে শ্যাল বি, উইল বির সাথে। পারফেক্ট টেন্সে এখানে হ্যাভ, হ্যাজ, ভার্ব 3, এখানে হ্যাড, ভার্ব 3, এখানে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্ব 3। পারফেক্ট কন্টিনিউয়াস এখানে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি যুক্ত মেইন ভার্ব, যেটা এখানে আছে, এই কন্টিনিউয়াস আইএনজি, এই কন্টিনিউয়াস আইএনজি, এখানে হচ্ছে অ্যাম, ইজ, আর, এখানে হ্যাভ বিন, হ্যাজ বিন, এখানে ওয়াজ, ওয়্যার, এখানে হ্যাড বিন, এখানে শ্যাল বি, উইল বি, এখানে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, কিন্তু আইএনজি যুক্ত মেইন ভার্ব দুটোতেই থাকবে। আর যেটা ইনডেফিনিট টেন্স সেটা ভার্ব ওয়ান, যেটা সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে, এস বা ইএস যোগ হবে, অ্যাম, ইজ, আর বসবে, হ্যাভ, হ্যাজও বসতে পারে। কখন বসে দেখো, আই হ্যাভ এ কার, শি হ্যাজ এ বুক, এগুলোও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেন পাস্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট ভার্ব টু, কখনো কখনো ওয়াজ, ওয়্যার, হ্যাড বসে। শি ওয়াজ আ স্টুডেন্ট, এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। দে হ্যাড আ বিগ হাউস, তাদের একটি বড় বাড়ি ছিল, সেটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। আর সর্বক্ষেত্রেই ভার্ব টু হবে, ভার্ব টুর যে ফর্মটা বসবে সেটা কোনো সাবজেক্ট বা নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে না, শুধু ওয়াজ, ওয়্যারটা আমরা দেখে বসাবো, যেটা হচ্ছে ওয়াজ হচ্ছে আয়ের ক্ষেত্রে, আর মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ, বাকি সর্বক্ষেত্রে ওয়্যার। ফিউচার ইনডেফিনিট টেন্স
সাবজেক্ট শ্যাল বি, শ্যাল আর উইল, দেন ভার্ব ওয়ান অ্যান্ড এক্সটেনশন। ভার্ব ওয়ানটা এখানে ভার্ব ওয়ান সব সময়ই হবে, যেহেতু শ্যাল উইল বসে যাচ্ছে সেখানে সব সময় ভার্ব ওয়ান হবে, এটা এস বা ইএস যোগ করতে হবে না। এই হলো 12টা টেন্সের একটা কুইক রিক্যাপ। এই চার্টটা যদি তোমরা মাথায় গেঁথে রাখতে পারো যে কোন সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে, এটা মাথায় গেঁথে রাখতে পারলে তোমরা সেন্টেন্সটা দেখার সাথে সাথে চট করে বুঝে যাবে যে সেটা কোন টেন্সের কোন পার্ট। জাস্ট এটা একটু মনে রাখতে হবে, কে দেখতে কেমন আছে না, অনেকগুলো একরকম দেখতে চেহারার মানুষ, কারো কারোর মধ্যে কিছু কিছু চেঞ্জেস থাকে। এখানে এই সেন্টেন্সগুলোর মধ্যেও কিছু কিছু সূক্ষ্ম চেঞ্জ আছে, সূক্ষ্ম না, এগুলো অনেক বড় চেঞ্জ, যেটা যদি তোমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যায় তাহলে তোমাদের কখনো টেন্স নিয়ে ঝামেলা হবে না, কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট কোনটা ফিউচার, এবং পাস্ট প্রেজেন্ট ফিউচারের কোনটা কোন পার্ট ইজিলি তোমরা সেটা ধরে ফেলতে পারবে। সো এই চার্টটা, এই ভিডিওটা দেখে সবচেয়ে ভালো হয়, এই ভিডিওটা দেখে এই চার্টটা তোমরা খাতায় কপি করে রাখবে, আমার মতো এরকম একটা টেবিল তৈরি করবে, করে এভাবে প্রেজেন্ট পাস্ট ফিউচার, এখানে ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস লিখে এই চার্টটা তোমরা তৈরি করে রাখবে। চার্টটা চোখের সামনে থাকলে কখনো ভুল হবে না। ওকে, বাই।